ওটা রামধনু বলছো তুমি? হ্যাঁ এই তো দিব্যি কথা বলছিলে, এখন কি হলো তোমার? আরে মুখের মধ্যে গন্ধ। কার তোমার? কার কার তোমার? এই বাস ভেঙে যাবে, বাস ভেঙে যাবে। ঠিক আছে, এই লোকের দোকান যদি ভাঙে তাহলে ভাঙবে তো কি আছে? তুমি জানো দাঁতের কাছে গেলে তুমি যদি চুমু খাতে হচ্ছে তোমার মনে হচ্ছে বারবার কথা বলছো। আমি তো করব, এত সুন্দর মেয়েকে আমি বিয়ে করব না। কি সমস্যা? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। আর আমার গলা শুনে বুঝতেই পারছো যে অতটাও আমি ভালো নেই। আজ ভোরবেলা থেকে এত পরিমাণে পেটে ব্যথা আমার, জানি না কেন এত পেটে ব্যথা। আমি সকাল থেকে উঠতে পারিনি। তো হঠাৎ জিম ফোন করলো যে দিদি, অ্যাকচুয়ালি আমার বাড়িটা থেকে ওর বাড়ি থেকে আমার বাড়িটা অনেকটা দূর, অনেকটা, প্রায় আমি যদি সাইকেল নিয়ে যাই মোটামুটি 1 থেকে 2 ঘন্টা লাগবে, আর যদি স্কুটি নিয়ে যাই বা বাইকে যাই ম্যাক্সিমাম আধা ঘন্টা 1 ঘন্টা লাগবেই। এবার যেহেতু আমার কাছে স্কুটি নেই, যেতে হবে টোটো করে, না হলে অন্য কিছুতে। তো ওর বাড়ি থেকে অনেকটা দূর। এবার ও ওই সাইডটা এখন ভিডিও করছে, এবার যেহেতু আমার যাওয়া সম্ভব না ওইদিকে, ওই কারণে। তো গাইস দেখো, পাশে একটা বংচং 68 বলে একটা চ্যানেল খুলেছি, যেটাতে কিনা সবসময় ফানি ফানি ভিডিও আসে। তো প্লিজ সবাই গিয়ে সাবস্ক্রাইব করে দিয়েছো। আর আমাকে যেমন এইভাবে ভালোবাসা দিয়েছো এই চ্যানেলে, তোমাদের কাছে একটাই অনুরোধ যে আমার এই চ্যানেলটাতেও যেন তোমরা সেইভাবেই আমাকে ভালোবাসা দিও। আর এই চ্যানেলে ব্লগ হয়, আর ওই চ্যানেলে কিন্তু ফানি ফানি ভিডিও হয়, ঠিক আছে, যেটা দেখলে তোমাদের হয়তো পেটের খিলও নড়ে যেতে পারে। তো চলো, আর আমি কিন্তু লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। জানো তো, আমি প্রায় 2 মাস পর কিন্তু তালতলায় যাচ্ছি ভিডিও করতে। তার কারণ তোমরা কিন্তু আমার দেখোনি প্রোফাইলে বা ইউটিউব চ্যানেলে যে কোনো তালতলার কোনো ভিডিও এসেছে। তার কারণ একটু ঝামেলার জন্য, বা ঝামেলাও না ঠিক, মানে ঝামেলাটা করে গেছে অন্য কেউ, কিন্তু মাঝখান থেকে জিম ওরাই একটুখানি প্রবলেমে পড়েছিল। তো যাই হোক, আর আজকে আমি প্রায় যাচ্ছি 2 মাস পর। মাঝে 2 দিন গেছিলাম জাস্ট চা খাওয়ার জন্য। আর তালতলাটা এমন একটা জিনিস যেটা সারাদিন তোমার মন খারাপ হয়ে গেলে তালতলায় একবেলার জন্য গেলে তোমার মনটা ভালো হয়ে যায়। ওই কারণে আমিও মাঝে 2 দিন গেছিলাম চা খেতে। তো আজকে প্রায় 2 মাস পর আবার ভিডিও করতে যাচ্ছি। তো সকালে জিম ফোন করেছিল যে দিদি তালতলায় আসছি, আসো। তো চলো, আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে। খুশি হয়ে গেছে, দেখাবে আমাকে ছাপড়ি বলেছে, কথাই বলবো ছাপড়ি ছাপড়ি কথাই বলবো ছাপড়ি দিদি, ছাপড়ি দিদি, ছাপড়ি ছাপড়ি। না দাঁত তোমার ভালো নেই। ছাপড়ি ডিম খাবো, ডিম। তারপরে মুরগির ঠ্যাং খাই না, মুরগি গুয়া দিয়ে তৈরি করা খাই না। তুমি খুব শিয়ান, আমি কি ডিমটা খাই, ডিমটা ভালো লাগে, তাই না? শিয়ানা তুমি, খুব শিয়ানা, খুব শিয়ানা, সব মানে ভিডিও শেষ করতে রামধনু আবার গান করছে কি সুন্দর। হ্যাঁ, আরে ও একটা মেয়ে আসলো, দাঁতে লাল হলুদ সব ছিল। ওটা রামধনু বলছো তুমি? হ্যাঁ এই তো দিব্যি কথা বলছিলে, এখন কি হলো তোমার? আরে মুখের মধ্যে গন্ধ। কার তোমার? কার কার তোমার? এই বাস ভেঙে যাবে, বাস ভেঙে যাবে। ঠিক আছে, এই লোকের দোকান যদি ভাঙে তাহলে ভাঙবে তো কি আছে? তুমি জানো তোমার কি ভাঙবো তুমি জানো? বাস। না 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 না, থাক থাক, সিলিন্ডার। যাই হোক, রামধনু দেখে তোমার দিদিকে ডাকবো আবার, ভীষণ বিচ্ছিরি ডাকবো, ছবি তুলবে, ছবি তুলবে। দিদিকে ডাকি, কোথায় গেল? কত ভালো আমাকে না, আরে ছিড়ে যাবে, কত ভালোবাসে, বারবার আসছে রামধনু। রামধনু তুমি বিয়ে করবে? বলো, নিয়ে যাচ্ছি। আমি বিয়ে করব কেন? আমার পছন্দ হয়েছে তোমার মনে হচ্ছে, বারবার কথা বলছো। আমি তো করব, এত সুন্দর মেয়েকে আমি বিয়ে করব না। এর থেকে কম লাগবে, বেশি সুন্দর হয়ে যাবে তখন, আর বেশি সুন্দর হলে আবার কষ্ট লাগে। হ্যাঁ, প্রবলেম আছে পাশে মানাবে না। দাঁতের কাছে গেলে তুমি যদি চুমু খাতে কি বলে তুমি? কাছে গেলে তুমি যদি চুমু খাতে
সেন্ট পারফিউম মানে এটা হচ্ছে কিসের বলবো ব্র্যান্ডের সেন্ট কোনটা আছে কি ফোসা ফোসা এসে জড়িয়ে ধরেছে আমি জানি না দাঁত এরকম আমার এসে বলছে বৃষ্টি দিদি হ্যান্ডশেক হ্যান্ডশেক না 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 শুরু করো করে আসা দেখো জিম তো কোন নড়ে নাই চুলটা কদিন পরে আসলাম এটা আমি এখানে বলবো না আমার ভুল হবে না না একসাথে মানে আমরা একসাথে ভিডিও করতে কদিন পরে আসলাম কোথায় এক সপ্তাহ 2 সপ্তাহ লাস্ট কি ভিডিও 2 সপ্তাহ তোমাদের বাড়ি এসে লাস্ট কি ভিডিও ছিল তোমাদের বাড়ি গেছিল তোমাদের বাড়ি গেছিলাম লাস্ট আমার বাড়ি ছিল আমার মনে নেই তা থাকবে জানো আমার মনের মধ্যে এখন কি চলছে সেটা বলো না সত্যি কথা তো আমারই মনে নেই লাস্ট বাবা সেই ধরো স্টাইল আমি তো নতুন শিখেছি আমি কার কাছ থেকে জানিস সুবীরের কাছ থেকে সুবীর না আর ওটার নাম শুভঙ্করের কাছ থেকে তুই কি খাচ্ছিস কি খাচ্ছ মনা কেন মনা না না ওরকম বলে ওর সাথে তো রোস্ট হয়ে যাবো আমরা মনা মনা গো আজকে আমি আর ঘুগনি খাচ্ছি দেখোনি কোনোদিনও ঘুগনি তুমি খেয়েছো কোনোদিনও ঘুগনি একটু আগে খেলাম বলছি মনা আজকে মেলায় আছে না গো পয়সা আছে ডলার আছে ডলার হ্যাঁ আমাদের কাছে ডলার আছে আমাদের কাছে পয়সা থাকে না ডলার থাকে অমন আজকে মেলায় যাবা যাবা না আর তোমাকে যদি আমি মেলার মাঝখানে দেখি তোমাকে কি করব সম্মান দেবা আচ্ছা তুমি মিথ্যে কথা কেন তাহলে বললে যে তুমি মেলায় যাবা আমি না যাবো কিনা ঠিক নেই তাহলে সেটা বলো যদি যাই তাকে সম্মান দিবা আচ্ছা ঠিক আছে খাবার খাওয়া তো তোমার কাছে তো ডলার আছে ডলার তুমি কেবলই বলো পাই না তুমি তো কেবলই বলো আমার কাছে ডলার আছে ডলার পয়সা নেই $2 কেন মনা $2 আছে $2 তাতে $2 অ্যাটলিস্ট একটা লজেন্স তো হবে তার থেকে বেশি হ্যাঁ তাহলে কোম্পানি ওটা করেছে ব্যবস্থা $2 এ অনেক 100-200 টাকা হ্যাঁ তাহলে ঘুগনির মধ্যে দেখছি পারে আরে ঘুগনি এই তোর আলাদা করে নাকি বেশি বকো না বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবে আর খাবা এই তাকাস না বিয়ে দিয়ে দেবো কেন্দে মরে যাবি তারপরে এতক্ষণ নাকের নিচে দিয়েছে খাইনি ও খায় না ও খাওয়াই লোককে তুমি যেন ক্যামেরা ধরতে পারো না মুখটা বড় লাগে উঁচু করো ক্যামেরাটা এই দেখো আমার হাত লেগে যায় যতক্ষণ করবো হ্যালো গাইস আমার তো দুবেলা ঝগড়া করে আবার এই ক্যামেরা চালু ইয়েস গাইস না 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 গাইস বড় লোক সেরা